গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক। নতুন একটি দিন, নতুন একটি ভ্লগ নিয়ে আপনাদের সামনে হাজির। বন্ধুরা, তোমরা অনেক দিন থেকে কমেন্ট করছো, দিদি বলো মেয়ে বাবু হয়েছে না ছেলে বাবু হয়েছে। অবশ্যই আজকে সেটা জানাবো। আর বন্ধুরা, এতদিন জানানি তার কারণ হচ্ছে এই 21 বলে একটা ব্যাপার আছে, আন্তর্ত যেটা না গেলে আমাদের বাচ্চার মুখ দেখাতে নেই। তো অবশ্যই আজকে তোমাদের সামনে সেটা শেয়ার করব। তো আজকের ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো বন্ধুরা, সকালবেলা একদম ঘরের টুকিটাকি যা কাজ ছিল সবই তখন মা করে, তবুও তো দু একটা থাকে যেগুলো আমি নিজে করতে পছন্দ করি, সেগুলো সেরে চলে আসলাম আজকে আমাদের আঁতুকটা কাটছি, তার জন্য আনন্দ আসর যেটা বলে। তো 21 পার হলে নখ খুঁটে তারপরে এখানে আলতা পরবো, আর আলতা পরে নেওয়ার পরে আমি স্নান টান করবো, তারপরে পুচকো সোনাকেও স্নান টান করাবো। সো বন্ধুরা, অবশ্যই তোমরা আজকে ভিডিওটা দেখতে থাকো। তোমাদেরকে জানাচ্ছি মেয়ে বাবু হয়েছে না ছেলে বাবু হয়েছে। তো বন্ধুরা, মাঝে এক নখ কাটা আর আলতা পড়া সব কিছু হয়ে গেছে। আর তখনই সকাল বললাম, সকাল বলতে বন্ধুরা 9:30 10টা এরম হচ্ছিলো। খুব সকাল সকাল করবো না, কারণ স্নানটাও করবো যেহেতু। তো তারপরে স্নান টান করে এখানে কানে নাকের পরবো, যেগুলো সব খুলে টুলে রেখেছিলাম। তো আমাদের 21 না গেলে যেহেতু পড়তে নেই, তার জন্য পড়িনি। আর মা এখন রান্না করছে, মায়ের স্নান সকাল সকাল হয়ে গেছে। তো আমি স্নান টান করার পরে আমার বাবুকেও স্নান করাবো, দুই বাবুকে স্নান করাবো আর কি। তো চলুন স্নান টান করে একদম ফ্রেশ হয়ে একদম আসছি। অনেকদিন পর আজকে মাথাতে শ্যাম্পু ট্যাম্পু করবো। ভুরু প্লাগ করা নেই বলে কীরকম লাগছে মুখটা, বলুন কিরম একটু রুগ্ন রুগ্ন লাগছে। সব একদম আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো আর ভেবেছি হাতে শাঁখাটাও একদিন যেদিন বেরোবো কোনো একটা সময় করে পরবো। অনেকদিন থেকে শাঁখা পরা হয় না, সেই পলা পরেই চলছে। তো যাই হোক, চলুন স্নানটা করে আসি। কোনো সময় রোদ হচ্ছে আর কোনো সময় মেঘ করছে, বিকেলের দিক থেকে বৃষ্টি শুরু হচ্ছে, দিয়ে শরীরটা ওই ঠান্ডা গরম করে শরীরটা খারাপ করছে। এবং ছোটোটাকে একটু ঠান্ডাও লেগে গেছে। কী করবো দেখি, যেদিন আমার চেক আপ আছে সেদিন ভেবেছি ওকে একবার একটু চেক আপ করাবো, যাই স্পেশালিস্ট দিয়ে। তো চলুন স্নানটা করে আসি। স্নান হয়ে গেছে, আর পুচকুশোনার জন্য জামা কাপড় রেডি করবো। তো ফার্স্ট এখানে চুলটা আঁচড়ে নিচ্ছি, আর তারপরে সিঁদুর পরে নেবো। বন্ধুরা, এতদিন ধরে লিকুইড সিঁদুর পরছিলাম, খুব বিরক্ত লাগছিল। গুঁড়ো সিঁদুরের কাছে কিছু লাগে কি। তো যাই হোক, এখানে আমার স্নান টান হয়ে গেছে, আর আজ থেকে আমাদের বাড়িতে ঠাকুর পুজো হবে। এতদিন ধরে ঠাকুর পুজো বন্ধ ছিল, ওই যে আঁতুর চললে বা আনন্দসর চললে যেহেতু ঠাকুর পুজো করা যায় না, তো বাবা আজ থেকে ঠাকুর পুজো করা শুরু করবে। আর এখানে আমি ভালো করে সিঁদুর টিঁদুর পরে নিলাম, টিপও পরে নিয়েছি। একটা লিকুইড সিঁদুর টিপ ভাবছি কিনে আনবো। তো এখানে মা পুচকুশোনাকে চুপ করাচ্ছিল, একটু কান্নাকাটি করছিল। আর এই ফাঁকে আমি কানের টানের এগুলো পরবো। তো দেখলাম যে না, ওর জন্য আগে জামা কাপড়গুলো বের করে রাখি। তাই হচ্ছে ওর স্নানের পর যেটা পরবে তার সঙ্গে বডি ক্রিম আর ফেস ক্রিম সেটাও রেডি করে রাখলাম। আর মা একটু ঈষৎ উষ্ণ জলকে ঠান্ডা করে নিয়ে তারপরে স্নান করাবে পুচকুসোনাকে। ফ্রেন্ডস, এইদিকে আমার পুচকুসোনারও স্নান একদম কমপ্লিট হয়ে গেছে, আর আমার চুলটা একদম পুরো ভিজে রয়েছে, তাই হাওয়াতে দিয়ে দিয়েছি। হেয়ার ড্রায়ার দিয়ে শুকানো যায় না তো, কিন্তু চুলের যে কন্ডিশন, যদি হেয়ার ড্রায়ার করে তো চুল আর থাকবে না। যাই হোক, আমার পুচকুশোনারও স্নান টান কমপ্লিট, ক্রিম মাসাজ বলুন সব কমপ্লিট। মাসাজ নিতে খুব ভালোবাসে, বিশেষ করে পিঠে। তারপরে এত কান্না শুরু করেছিল, খিদে পেয়ে গেছিলো, টয়লেট হয়ে গেছে এর জন্য। তো এখন ঘুমিয়ে পড়েছে। তো চলুন আপনাদেরকে তবুও একবার দেখাচ্ছি। এখন এখানে ঘুমিয়ে রয়েছে, এই যে এখন ছোট্ট সোনাতে আমাদের ঘুমাচ্ছে। আর ও উঠুক, তখন তারপর আপনাদেরকে আবার ভালো করে দেখাবো। এখন যেহেতু ঘুমিয়ে রয়েছে, বলে ঘুমন্ত ছেলেদের ছবি ভিডিও কোনো কিছু নিতে নেই, তবু আপনাদেরকে যদি বলেছি আজকে দেখাবো, তার জন্য দেখালাম। একটু দেখালাম, পরে ঘুম থেকে উঠুক তখন আবার আপনাদেরকে দেখাবো। আর হ্যাঁ, এখন ঘড়িতে বাজে 1:13। আমার বড়মশাই স্নানে চলে গেছে, আর আমাদের তো স্নান সবারই হয়ে গেছে, তো সময় সবারই স্নান হয়ে গেছে সব। চলুন একদম খাওয়া দাওয়ার সময় আসছি। এখন আমার কোলেই শুয়ে আছে। আর ওকে এখন কোনো রকম অয়েল ম্যাসাজ আমি দিই না। ডাক্তার দুটো ক্রিম দিয়েছে, সেই ক্রিম দুটোই স্নান করানোর পরে ম্যাসাজ ফেস অ্যান্ড বডিতে দেওয়া হয়। আর পাউডারও আমি ইউজ করি না, শুধু যেহেতু কাজলের টিপটা পরাই তার জন্য দেখুন এখানে শুধু তার জন্যই দেওয়া আর কি। গায়ে কোনো রকমভাবে এখন আমি 1 থেকে 1.5 মাস মতো পাউডার ইউজ করব না, তারপরে একটু একটু করে তখন ব্যবহার করব। আর চুলকে দেখুন আমার যে পায়ের দাগগুলো হয়ে গেছে, তো অনেকটা সেরে গেছে, এখনও রয়েছে। পাটা যে বিভীষিকা হয়ে গেছিলো তা বলার না। তো এইখানে তোজোর সমস্ত রকম মেডিসিন, এই পুচকুসোনার মেডিসিন সব রয়েছে। তোজো বলে বলে এমন অভ্যস্ত হয়ে গেছি যে আর মুখ দিয়ে আগে তোজোটাই বেরো। ভাবলাম যে খেতে বসার আগে পুচকুসোনাকে ঘুম পাড়িয়ে দিয়ে খেতে বসবো। এমনকি ঘুমিয়েও গেছিলো, তাই আমি বাবাই তোজো খেতে বসে গেছিলাম। কিন্তু এদিকে বাবা ছেলের খাওয়া হয়ে গেছে, আর আমার খাওয়া হতে হতে আমার ছোট্ট সোনা এদিকে উঠে পড়েছে। তো খাওয়া দাওয়া করে আসছি।
হ্যাঁ বন্ধুরা, আজকে যে বলেছিলাম আপনার সাথে শেয়ার করবো আমার মেয়েবাবু হয়েছে না ছেলেবাবু হয়েছে সেটা। তো তোজোর বোনও হয়েছে। তোজোর প্রথম থেকে ইচ্ছে ছিল ওর একটা বোন হোক, আর আমাদের যে ইচ্ছে ছিল যেটা হবে সেটাই নেব। তো যাই হোক, আমাদেরও ইচ্ছেটা পূরণ হয়ে গেছে। তো সবাই আপনারা প্রে করুন যেন আমরা খুব খুব ভালো থাকি, আর আমার ছোট্ট ছানাপোনা দুটো যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে এবং মানুষের মতো মানুষ করতে পারি। অনেক ইচ্ছে থাকে বাচ্চাদের নিয়ে, তাই না বলুন? একজন মারাই তো বোঝে। সো ফ্রেন্ডস, খাওয়া দাওয়া করে ভেবেছিলাম একটু ঘুমোবো, তো এখন খাওয়া ঘুম সবটাই মাথায় উঠে গেছে। মানে খেতে বসলেও বাচ্চা কেঁদে উঠে জেগে যায়, ও কখন মনে হবে এই জায়গায় গেলো বুঝি, এই জায়গায় গেলো, তাড়াতাড়ি করে নাকে মুখে ভাতটা ভরে নিতে হয়। আবার ঘুমোতে গেলেও ঠিক যখন ঘুমটা একদম পাকা হয়ে আসে তখন প্যাঁ করে কেঁদে উঠে ঘুমটা ভেঙে যায়। আর মারা তো চুপ করে থাকতে পারে, বুঝতে পারছেন, মা বলে কথা। তো যাই হোক, বিকেলবেলা ঘড়িতে বাজে 5:12, মা তোজো সবাই ভেতরে আছে, আমি একটু বাইরে বসছিলাম। এই জায়গাটায় অনেক দিন পর বসলাম, আর এত পরিমাণ মশা আর মাছির উপদ্রব হয়েছে যে বলার না, এত পরিমাণ মশা কামড়াচ্ছে চারিদিকে, এত মানে চারিদিক নোংরা এদিক ওদিক। এই জন্য জানেন তো, মানুষ দায়ী, সবাইকে নাকি সচেতন হওয়া উচিত, নোংরা জেনে বুঝে ফেলা উচিত, নাহলে আমাদেরই চারিদিকটায় মশায় ভর্তি হচ্ছে। আর এখন মশা কামড়ালে না ম্যালেরিয়া নেয়, কিছু না কিছু একটা হবেই হবে। আজকে বিকেলবেলায় বললাম না যে সকালের দিকে রোদ করছে ঝলমল, তো বিকেলের দিক থেকে বৃষ্টি। তো দেখুন আজকে বৃষ্টি হয়েছিল, তার প্রমাণ এখানে জল জমে রয়েছে, বৃষ্টি হয়েছে। আবার বৃষ্টি হওয়ার পরে আবার ভ্যাপসানো গরম। আগে দেখবেন বৃষ্টি হলে একটা ওয়েদারটা একদম ঠান্ডা, একটা মিঠে হাওয়া দিত। এখন আর সেই সবের বালাই নেই, এখন কোনো রকম মিঠে হাওয়াও দেয় না, কোনো কিছুই হয় না, শুধু ভ্যাপসানো গরমটাই হয়। তো যাই হোক, বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ যে মশায় কামড়াচ্ছে। আর আমার এমনিতেই ওপের থাকাকালীন যে চুলকেছি শরীরে যে দাগ হয়ে রয়েছে, সেই জন্য বেশি রিস্ক নেওয়া আর উচিত হবে না আমার, জানেন তো। যার জন্য তো মাকে বলবো একটু চাটা করতে। আমি তো চা খাই না এখন সেরকম বিশেষ, আর খেলে লাল চাটাই খাই। আর মাকে বলবো একটু নিজে চা করে খাবে, আর তোজোকে আমাকে একটু দুধ প্রোটিনেক্স এগুলো আমরা খাই এখন, তো সেটা করে দেবে। তারপরে তোজোকে পড়তে বসাবো। তোজোর আবার সামনে এক্সাম আসছে, অ্যাসেসমেন্ট, তারপরে টার্ম, সব কিছুই রয়েছে। আর রেস্টের বলছেন, রেস্ট বলে যে আমার কাছে এখন সেরকম কিছু নেই, সে একদম একদম টানা রেস্ট সেরকম করে না। হয়েছিল তোজোর বেলায়, খুব আরাম আয়েস করেছিলাম, কিন্তু সবসময় তো সম্ভব না, অবস্থা বুঝে ব্যবস্থা করতে হবে, তাই না বলুন? তো যাই হোক, বর্মশাই কয়টা চলে গেছে, দেখবেন কেন বলছি যে চারিদিকে এত নোংরা। এই দেখুন ওখানে যে নোংরাগুলো তোলা হয়েছে তার কোনো প্রতিকার নেই, যার জন্য আরও বেশি মশা মাছির উপদ্রব বেড়ে যাচ্ছে। এই যে ক্যামেরাটা ধরে আছি সেখানেও আমাকে মশায় কামড়াচ্ছে, এমন অবস্থা। তো যাই হোক, যখন ভেতরে যাই দেখি ওরা সবাই কী করছে। আমাদের এখানে গরম গরম চলে এসছে দুধ প্রোটিনেক্স, তোজো ওখানে খাচ্ছে, আর তোজোর বোনও এখন এখানে ঘুম করছে। আজ দাদা ঘুম পাড়িয়ে দিয়েছিল, যা ঘুম থেকে উঠেছে। তো চলুন এটা খাবো, তারপরে তোজোকে পড়তে বসাবো। আজকে তোজো পড়বে বেঙ্গলি পড়বে, আর কম্পিউটার প্র্যাকটিস করবে। আর কদিন করে শোনার আমার এক্সাম আছে, আর এখানে সাথে বনুকে পেয়েছে, খুব আনন্দ। এখন প্রতিদিন বনুর সাথে পড়তে বসে। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে আমরা সবাই হাজির হয়েছি। আজকের মতো টাটা। তুমিও টাটা করে দাও, তুমিও টাটা করে দাও। সব টাটা ফ্রেন্ডস।